সেই ফুড সেফটি অফিসার আছেন, উনি পরিষ্কার পরিচ্ছন্নতা খাদ্যদ্রব্য ঠিকভাবে হচ্ছে কিনা, আর আমরাও ওজন পরিমাপ দপ্তরে ওজন ঠিক আছে কিনা, প্যাকেট যা সামগ্রী ঠিক আছে কিনা সেটাও আমরা দেখছি। কয়টা দপ্তর মিলে আজকের এই অভিযান চালাচ্ছে? আজকে মোটামুটি তিনটে দপ্তর, আরক্ষা সহ চারটে দপ্তর। আরক্ষা সহ চারটা দপ্তর। আচ্ছা, জনগণের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে, মানে এই দোকানদারদের উদ্দেশ্যে কোনো কিছু বলার? দোকানদারদের উদ্দেশ্যে একটাই জিনিস বলার, যেটা রুলস তো মেনে চলতে হবে। আমাদের ভারতবর্ষে যে রুলসটা আছে, দেখুন কমার্শিয়াল যদি প্লেস হয়, কেননা IOCL ভারতবর্ষের যে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স আছেন ওখান থেকে পরিষ্কার বলে দিয়েছেন কমার্শিয়াল প্লেসে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার হবে, ওখানে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার হবে না। এখন ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারগুলো যদি ওখানে ইউজ করা হয়, নিশ্চয়ই ডোমেস্টিক পারপাসে গ্যাসের শর্টেজ হবে, সেই কালোবাজারি হচ্ছে। তো নর্মাল মানুষ ওদের যেখানে গ্যাস বুকিং করার সময় গ্যাস পাচ্ছে না, কেননা গ্যাসগুলো তো ওরাই সবগুলো বুক করে রেখেছে। একটা দোকানে গিয়ে আমরা প্রায় 7-8টা সিলিন্ডার পেয়েছি, গ্যাস সিলিন্ডার। তো এটা তো হতে পারে না, এই আর কি। তো ঠিক আছে, আমাদের মহকুমা শাসকের আদেশ বলে আজকে আমরা মহকুমা শান্তিরবাজার মহকুমা আমি চিফ ইন্সপেক্টর ফুড মলয় চৌধুরী, আমার সাথে আছেন জুনিয়র গোস্বামী, ইন্সপেক্টর লিগেল মেট্রোলজি, আছেন ASI সাহেব, আছেন সিরাজ মিয়া, ফুড সেফটি অফিসার, এবং শিবশঙ্কর মজুমদার আমার LDC। তো আমরা আজকে যৌথভাবে একটা অভিযান চালিয়েছি। এখানে বাজারে গ্যাসের একটা কালোবাজারি হচ্ছিল, ওটা ইনফরমেশন এসেছিলো, এই বেসিসে আমরা রেড করেছি আজকে। নিয়ার অ্যারাউন্ড এখন পর্যন্ত আমরা প্রায় 14টা সিলিন্ডারের মতো আমরা সিজ করেছি, পাশাপাশি প্রায় 20 লিটারের মতো পেট্রোল সিজ করেছি। তো অনেকবার এই জায়গাতে এখন এই অভিযান আমাদের প্রায় 3 থেকে 4 নম্বর বার হচ্ছে। অনেকবার আমরা আগেও পেনাল্টি করেছিলাম, নোটিশ দিয়েছিলাম, তারপরও যারা দোকানে আছেন তারা শোধরাননি নিজেদের। তো আজকে আমরা সিজ করে নিয়েছি সবকটা আইটেম। অভিযান এখনও জারি থাকবে, বিকেলবেলা 3টা অবধি আমরা এখন রাজাপুর যাবো ফার্দার। তো ফাইনাল যে কাউন্টটা হবে সেটা আপনাকে এখন তো বলতে পারছি না, পরে আর হওয়ার পর আমরা নোটিশ ইস্যু করবো মহকুমা শাসক, এরপর এবার এটাকে হিয়ারিং করে কীভাবে ডিসপোজ করবে সেটাই। বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিভিন্ন দোকানের লাইসেন্সও নেই, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? সেই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের যে লাইসেন্স নিয়ে আমরা যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে ওনাদের নজরে আনবো, যাতে একটা ক্যাম্প করে হোক বা যেভাবে করে হোক যাতে লাইসেন্সগুলো ইস্যু করা হয়। তো ফার্দার আমরা ওই লোকগুলোকে নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা যায় কিনা সেটাও চিন্তাভাবনা করবো। আমরা মহকুমা সুপারিশ করবো যাতে এই ক্যাম্পটা করা হয়, যৌথভাবে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করার পরিকল্পনা করছি। দেখা যাক এটা মহকুমা শাসক আমরা কখন করতে পারি। থ্যাংক ইউ স্যার।